রে আব্দুল্লাহ, আমি তোমার ধন সম্পদের দিকে তাকাই নাই, আমি তোমার অট্টালিকার দিকে তাকাই নাই, তোমার রূপ যৌবনের দিকে তাকাই নাই। আমার বড় একটা আশা ছিল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা হইব। মুসলমান ভাইরা আমার, বুঝাইতে চাচ্ছি, আল্লাহর নবী রহমতে আলম নবী দুনিয়াতে আসার আগ থেকে রহমতের নবী, বড় দয়ার ভান্ডার, মায়ার ভান্ডার, রহমতের ভান্ডার ছিলেন। মা আমেনা ডাক দিয়া বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, সন্তানের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এমন একটা সময় আমি ঘরের ভিতর একা একা প্রসব বেদনা, আমার ব্যথা আস্তে আস্তে শুরু হয়ে গেল। কে যেন আমাকে চতুর্পাশ থেকে আওয়াজ দেয়, এরে আমেনা, টেনশন করবা না, টেনশন করবা না, তোমার সন্তান মুহাম্মদ আসবে, তোমার ব্যথা হবে না, তোমার অস্থিরতা হবে না, মানুষের প্রয়োজন হবে না। আমেনা চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, এই পৃথিবীতে আমার স্বামী নাই, আপন মানুষ বলতে কেউ নাই। আজকে আমার সন্তান প্রসব হবে, ঘরের মধ্যে আলো দেনেওয়ালা কেউ নাই। গায়েব থেকে আওয়াজ দেয়, আমেনা, এমন এক মানবের আগমন ঘটবে, যেই মানুষের আগমনে তোমার ঘর নয়, গোটা জাহান আলোকিত হবে। আল্লাহু আকবার। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিয়েছে অল্প সময়ের মধ্যে। আল্লাহর নবী রহমতে নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর নবীর দ্বারা শুধু ঘর আলোকিত হয় নাই, যে মক্কার মানুষ ভিক্ষা করে খাইতো, যে মক্কার মানুষ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতো না, যে মদিনার মানুষ বড় কষ্ট করে জীবন যাপন করত, ওই নবীর আগমনে মদিনা সোনার মদিনা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার আমার নবী রহমতে আলম নবী, পৃথিবীতে রহমত। কতটুকুন রহমতের নবী ছিলেন। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে ঘোষণা দিলেন, রে সাহাবীরা, হুনাইনের যুদ্ধের জন্য খাল খনন করা হোক, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা যার যার শুকনো খাবার নিয়ে রওনা হয়ে গেল। 3 দিন 5 দিন অতিক্রম হওয়ার পর আল্লাহর নবী যে সাহাবীদেরকে খাল খনন করতে, পাথর খনন করতে, পাথর ভাঙতে দিয়েছিলেন, তাদের খাবার শেষ হয়ে গেল, দানা পানি বন্ধ হয়ে গেল। পানি খাবেন এমন পানি নাই, খাবার খাবেন এমন খাবার নাই। আল্লাহর নবীর দরবারে প্রত্যেকটা সাহাবী আয়েশা ঘেরাও দিয়ে আল্লাহর নবীকে ধরছে। মায়ান নবী মসজিদে নববীর মধ্যে পেটটাকে জমিনের সঙ্গে লাগায় শুয়ে শুয়ে কান্দে। চতুর্পাশ থেকে আওয়াজ দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও নবী, আপনাকে আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলম সব কিছুর জন্য রহমত স্বরূপ, রহমতের ভান্ডার, দয়া সাগর দিয়া তৈরি করছি। আল্লাহ তাআলাকে আপনার আমার নবী জিজ্ঞাসা করেন, মালিক, আমার যে নবুয়ত আর রিসালাত দিছেন, এটার এরিয়াটা কতটুকুন, কতটুক জায়গার জন্য আমি নবী? কারণ ঈসা নবীর একটা গোত্রের জন্য, মুসা নবীর একটা কওমের জন্য, ইব্রাহিম খলিলুল্লাহকে একটা এলাকার জন্য নবী বানাইছেন, আমারে কতটুকের জন্য নবী বানাইছেন আমার একটু জানতে মনে চাই। সুবহানাল্লাহ কইতেন না? এক একজন নবীর আল্লাহ এক একটা এরিয়ার জন্য নবীর নবুয়ত দিছেন। আপনার আমার নবীর আল্লাহ কি পরিমাণ নবুয়ত দিছেন? প্রথম সূরা, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নবী গো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রবের, আমি আল্লাহর আল্লাহগিরি যতটুকুন, খুদাইত্ব যতটুকুন, আপনি রহমাতুল লিল আলামিনের নবুয়ত আর রিসালাত ততটুকুন। আল্লাহু আকবার।
প্রেম আর ভালোবাসা নিয়ে এখন আল্লাহু আকবার। তাম পৃথিবীর মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রহমত স্বরূপ বানাইছেন। কতটুকুন রহমত আপনার আমার নবী। মুসলমান আমি যদি বলতে শুরু করি, রাতের পর রাত বলতে পারবো, দিনের পর দিন বলতে পারবো। তারপরেও আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক কি পরিমাণ রহমত দিয়েছেন, কি পরিমাণ দয়ার সাগর বানাইছেন, বর্ণনা শেষ হবে না। আমার আপনার নবী নবুয়তের রিসালাত পাওয়ার পরে দামি হয়েছেন, রহমতের হয়েছেন, বিষয়টা এমন না। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন মার পেটে যাওয়ার আগ থেকেই রহমতের নবী আমার বড় এক দয়ার সাগর, দয়ার রহমতের সাগর নিয়ে দুনিয়াতে ছিলেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন তখনও দুনিয়াতে আসেন নাই। তিনার আব্বার নাম হলেন আব্দুল্লাহ, বলেন কি? দাদার নাম ছিলেন আব্দুল মুত্তালিব। খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন তিনার দায়িত্বরত অবস্থায় খানায়ে কাবার ভিতরে 360 দেব দেবী মূর্তি রাখতেন এবং এগুলার দেখাশোনা করতেন। এমন সময় আরবের মধ্যে বৃষ্টি হয় না, দীর্ঘদিন হয়ে গেল। আরবের সকল মানুষ মিলা আব্দুল মুত্তালিবের কাছে গেছে, আব্দুল মুত্তালিব আপনার কাছে আমাদের দরখাস্ত, আপনি তো খানায়ে কাবার মুতাওয়াল্লি, এটা আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমরা দরখাস্ত জানাই আপনি দেব দেবী মূর্তিদের কাছে পানির প্রার্থনা করেন। কাদের কাছে? আরো জোরে কোন? চিনেননি মূর্তি? তাদের খোদা, তাদের মাবুদ, যেটার পিছন দিয়া বাঁশ দিয়া খাড়া করে রাখছে, এটা কি কোনোদিন মাবুদ হইতে পারে? মাবুদ যিনি হবেন তিনার কোনোদিন মৃত্যু হবে? তিনি নিজে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন যিনি আল্লাহ হবেন তিনি চিরঞ্জীব, তিনার কোনো মৃত্যু নাই, তিনার কোনো ঘুম নাই। সুবহানাল্লাহ। তো আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কতটুকুন প্রিয় বান্দা ছিলেন, কতটুকুন মহাব্বতের ছিলেন। বলে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কার মানুষ গিয়া পানির প্রার্থনা করছে। আব্দুল মুত্তালিব দেবদেবীর কাছে, মূর্তির কাছে পানি চাইতেছে। আওয়াজ আসলো, এই আব্দুল মুত্তালিব কিয়ামত পর্যন্ত চাইতে পারবা, পানির কোনো ব্যবস্থা হবে? আব্দুল মুত্তালিব সাথে সাথে মান্নত করে ফেলল, যদি আরবের মধ্যে পানির ব্যবস্থা হয়, জমজমের ব্যবস্থা হয়, আমার অনেকগুলো সন্তান আছে, এর মধ্য থেকে একটা সন্তানকে কোরবানি করব। আব্দুল মুত্তালিব এই যে মান্নত করলেন, মান্নত করার কিছুদিন পরে পানির ব্যবস্থা হয়ে গেল। আবার কে যেন ডাক দিয়া বলেন, রে আব্দুল মুত্তালিব তুমি না মান্নত করেছো জমজম চালু হইলে, পানি চালু হইলে, পানির ফোয়ারা বের হইলে তুমি তোমার একটা সন্তান রে কোরবানি করবে। কই জমজম তো চালু হইল, তুমি তোমার সন্তান রে কোরবানি করবে না? আব্দুল মুত্তালিব দৌড়ায় গেছে, আরে আবুল আহাব আমি বাবা মান্নত করেছিলাম পানি চালু হইলে, জমজম চালু হইলে আমি একটা সন্তানকে কোরবানি করব। আরে বাবা বলো না তুমি রাজি কিনা? আবু তালিব আবুল আহাব ডাক দিয়া বলেন, বাবা গো যখন আপনি মান্নত করেছিলেন আমার নামটা কি আপনি বলেছিলেন কিনা? কই না না তোমার নাম তো বলি নাই। রে বাবা আমার নাম যদি না বলে থাকো আমি তোমার মান্নতের বলি হইতে চাই না, কুরবানি হইতে চাই না, অন্যান্য ছেলেদের কাছে যাও। আব্দুল মুত্তালিব অন্য ছেলেদের কাছে যখন যাইতে শুরু করলো, কোনো ছেলে রাজি হয় না। সর্বশেষ সর্বছোট্ট কনিষ্ঠ ছেলে যার নাম আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলো, আমার এই ছোট্ট সন্তানটা আমারে ফিরিয়ে দিবে না। আমি যদি আমার সন্তানের কাছে গিয়া বলি, আমার মান্নতের কথা বলি, আমার সন্তান বোধহয় আদায় করবে। বলে আব্দুল মুত্তালিব
2 নাম্বার 3 নাম্বার সন্তানদেরকে বলতে বলতে সর্বোপরি আব্দুল্লাহর কাছে গিয়ে বলে, সন্তান, আমি বাবা তো মান্নত করেছিলাম জমজম চালু হইলে আমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করব। এরে বাবা, আমি তুমি আব্দুল্লাহকে কুরবানি করতে চাই, তুমি রাজি কিনা? আব্দুল্লাহ মাথাটাকে নিচের দিকে দিয়া চোখের পানিগুলো টপ টপ করে ফালায়া ডাক দিয়া কয়, আব্বাজান, আপনি মান্নত করেছেন, আমি প্রস্তুত। আল্লাহু আকবার। দ্বিতীয় আর কয় না যে আমি পারতাম না, আর তিনি তো নবীর বাবা, বলেন তিনি তো বিনয় হবেনি, জিনার মাধ্যমে রহমতে আলমের আগমন ঘটবেন, দয়াল নবীর আগমন ঘটবেন, তিনি তো বিনয় হবেন। এটাই আব্দুল মুত্তালিব মক্কার চত্বরে চত্বরে ঘোষণা করে দিল, আমি আমার মান্নত পুরো করব, আমার সন্তান আব্দুল্লাহকে জবাই করে কুরবানি করে। মক্কার চতুর্দিকের মানুষ দৌড়ায় আসছে, আব্দুল্লাহরে কেমনে কুরবানি করে বাপ হইয়া সন্তানের কুরবানি করব। হাজারো মানুষ জমা হয়ে গেছে, কুরবানির সিদ্ধান্ত হয়ে গেল। এমন সময় একজন নারী, তার নেতৃত্বে একজন মহিলা, তার নেতৃত্বে শত শত নারী নিয়ে দৌড়ায় আসছে মিছিলের আকারে। দূর থেকে ডাক দেয়, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে কুরবানি করবেন না, কুরবানি করতে দেওয়া হবে না। শুধু এই মহিলা বলল, বিষয়টা এমন না, চতুর্পাশে যেই সমস্ত নওজোয়ান যুবকরা দাঁড়ায় ছিল তারাও বাধা দিতে শুরু করলো, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহরে কুরবানি করতে আমরা দেব না। তুমি হয়তো আব্দুল্লাহরে চিনো না, আব্দুল্লাহ হলেন মক্কার এক ধন, যে আব্দুল্লাহর চেহারা দেখা আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে যাই আমাদের ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ হয়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের মাথা গরম হয়ে গেল, এখন কেমন করে আমার সন্তানরে কুরবানি করব? হাজারো মানুষের বাধা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহকে কুরবানি করতে কেউ দেয় না, কেউ দেয় না। এবার আব্দুল মুত্তালিব তওরাত কিতাবের বড় পণ্ডিতের কাছে গেল। তওরাত কিতাবের পণ্ডিত ডাক দিয়া বলেন, একটাই রাস্তা আছে, এক পাশে আপনার সন্তান আব্দুল্লাহর নাম লেখেন, অপর পাশে উটের নাম লেখেন, লটারি টানতে শুরু করেন, এক এক করে লটারি টান দেন। দেখেন লটারির মধ্যে যদি 100 বার আব্দুল্লাহর নাম উঠে যায়, আব্দুল্লাহরে কুরবানি করবেন, এতে আপত্তি নাই। আর যদি উটের নাম উঠে যায়, 100 বারের মাথায় উটের নাম উঠলে আব্দুল্লাহরে বেখসুর খালাস করে দিবেন, উটকে কুরবানি করে দিবেন। এক এক করে এমন ভাবে লটারি টানা হয়, 10 বার আব্দুল্লাহর নাম উঠলো, 20 বার আব্দুল্লাহর নাম উঠলো, 30 বার আব্দুল্লাহর নাম উঠলো, এমন করে 90 বার 99 বার আব্দুল্লাহর নাম উঠলো। সর্বশেষ লটারিটা যখন টান দেওয়া হয়, মক্কার চতুর্পাশ থেকে আওয়াজ, রে আব্দুল মুত্তালিব, 100 বার কেন, 1000 বার কেন, 1,00,000 বারও যদি আব্দুল্লাহ নাম উত্তোলন হয়, আব্দুল্লাহরে কুরবানি করতে দেব না, আব্দুল্লাহরে জবাই করতে আমরা দেব না। 100 বার যখন লটারি টান দেওয়া হয়, আব্দুল্লাহর নাম আর উঠে না, উটের নাম উঠে গেল। আল্লাহু আকবার। উট কুরবানি হয়ে গেল। কিন্তু এখানে বোঝার বিষয় হইল, আকর্ষণীয় বিষয় হইল, সকল পুরুষরা বলছে তাদের ব্যবসার লাভে, কিন্তু নারীকে মিছিল নিয়ে আইলো। তাফসীরের কিতাবে আসছে, নারী মিছিল নিয়ে আসার একটাই কারণ, নারী যখন মিছিল নিয়ে আসছে, নারীর মধ্যে একটা লোভ কাজ করতো। বলে কিসের লোভ? নারীর বাবা যেই মহিলা আসছিল তার নাম ছিল মরিয়ম, বাবার নাম ছিল নওফল, নওফলের মেয়ে মরিয়ম। নওফল ছিলেন তাওরাত কিতাবের বড় পণ্ডিত। নওফল যখন তাওরাত কিতাব পড়তেন, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকায় দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের পুরোটা বায়োডাটা দেওয়া। মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করবেন, তিনার নাম আসমানে থাকবেন আহমদ, জমিনে থাকবে মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি হবেন,
করবেন, গোটা জাহানকে তিনি আলোকিত করবেন। আর যিনাকে এই পৃথিবীতে আগমন ঘটাবেন তিনার নাম হবেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ পৃথিবীতে নবুয়তের রিসালাত নিয়ে আসবে। আব্দুল্লাহর কপালে, আব্দুল্লাহর পেশানির মধ্যে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের নূর চমকাইতো। ওই যে নৌফলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহরে দেখে দেখে রাখতো আর বুকের মধ্যে আশা লালন করত, আমি যদি আব্দুল্লাহরে বিয়ে করি, আব্দুল্লাহ যদি আমার ঘর সাথে ঘর সংসার করে, আর আব্দুল্লাহর ঘর থেকে যে সন্তানটা আগমন করবে পৃথিবীর সাধারণ কোনো সন্তান নয়, এই গোটা পৃথিবীতে আলোকিত করনেওয়ালা জান্নাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে। আমি দয়াল নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবীর মা হয়ে যাব, এই আশা, এই প্রেম অন্তরে নিয়ে ঘুরে মরিয়ম যখন এই কথা ব্যর্থ করবেন তার পূর্বেই আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল ওয়াহাব জোহরি, তার মেয়ের নাম হলেন আমেনা, তার সঙ্গে বিবাহ দিয়ে দেয়। মা আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ যখন বাড়িতে ফিরল, মদিনা থেকে বাড়িতে আসার পর মরিয়ম রাস্তার মধ্যে আটকাইছে, আব্দুল্লাহ শুনেছি তুমি নাকি বিবাহ করলা। এরে আব্দুল্লাহ কথা কি সত্য? আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, আরে মরিয়ম, হ্যাঁ আমি বিবাহ করেছি, আমার বাবা বিবাহ করেছে। তুমি কেমনে বুঝলা? আরে আব্দুল্লাহ আমি বুঝলাম তোমার চেহারার দিকে তাকায়া। তুমি যখন আগেই মক্কার রাস্তা দিয়ে হাঁটতা, আমি মরিয়ম তোমার চেহারার দিকে যখন তাকাইতাম, তাকায়া দেখতাম তোমার কপালে, তোমার পেশানিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর চমকাইতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবা তুমি হইবা, আর আমি মরিয়ম মুহাম্মদের মা হইব। বুক বড় আশা নিয়ে এতদিন অপেক্ষার বাসা বেঁধেছিলাম, আমি মনে করেছিলাম তুমি আমাকে বিবাহ করবা। আরে আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করো না, আমার কপাল বুঝি খারাপ, আমি বুঝি মুহাম্মদের মা হইতে পারলাম না, গোটা জাহানের নবী রহমতে আলম নবীর মা হইতে পারলাম না। আরে আব্দুল্লাহ আমি তোমার ধন সম্পদের দিকে তাকাই নাই, আমি তোমার অট্টালিকার দিকে তাকাই নাই, তোমার রূপ যৌবনের দিকে তাকাই নাই, আমার বড় একটা আশা ছিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা হইব। মুসলমান ভাইরা আমার বুঝাইতে চাচ্ছি, আল্লাহর নবী রহমতে আলম নবী দুনিয়াতে আসার আগ থেকে রহমতের নবী বড় দয়ার ভান্ডার, মায়ার ভান্ডার, রহমতের ভান্ডার ছিলেন। মা আমেনা ডাক দিয়া বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, সন্তানের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এমন একটা সময় আমি ঘরের ভিতরে একা একা প্রসব বেদনা, আমার ব্যথা আস্তে আস্তে শুরু হয়ে গেল। কে যেন আমাকে চতুর্পাশ থেকে আওয়াজ দেয়, এরে আমেনা টেনশন করবা না, টেনশন করবা না, তোমার সন্তান মুহাম্মদ আসবে, তোমার ব্যথা হবে না, তোমার অস্থিরতা হবে না, মানুষের প্রয়োজন হবে না। আমেনা চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ এই পৃথিবীতে আমার স্বামী নাই, আপন মানুষ বলতে কেউ নাই, আজকে আমার সন্তান প্রসব হবে, ঘরের মধ্যে আলো দেনেওয়ালা কেউ নাই, গায়েব থেকে আওয়াজ দেয় আমেনা, এমন এক মানবের আগমন ঘটবে যেই মানুষের আগমনে তোমার ঘর নয় গোটা জাহান আলোকিত হবে। আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিয়েছে অল্প সময়ের মধ্যে। আল্লাহর নবী রহমতে নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর নবীর দ্বারা শুধু ঘর আলোকিত হয় নাই, যে মক্কার মানুষ ভিক্ষা করে খাইতো, যে মক্কার মানুষ এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারতো না, যে মদিনার মানুষ বড় কষ্ট করে জীবন যাপন করতো, ওই নবীর আগমনে মদিনা সোনার মদিনা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার আমার নবী রহমতে আলম নবী পৃথিবীতে রহমত
কতটুকু রহমতের নবী ছিলেন। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে ঘোষণা দিলেন, রে সাহাবীরা, হুনাইনের যুদ্ধের জন্য খাল খনন করা হোক, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা যার যার শুকনো খাবার নিয়ে রওনা হয়ে গেল। 3 দিন 5 দিন অতিক্রম হওয়ার পর আল্লাহর নবী যে সাহাবীদেরকে খাল খনন করতে, পাথর খনন করতে, পাথর ভাঙতে দিয়েছিলেন, তাদের খাবার শেষ হয়ে গেল, দানা পানি বন্ধ হয়ে গেল। পানি খাবেন এমন পানি নাই, খাবার খাবেন এমন খাবার নাই। আল্লাহর নবীর দরবারে প্রত্যেকটা সাহাবী আয়েশা ঘেরাও দিয়ে আল্লাহর নবীকে ধরছে। মায়ান নবী মসজিদে নববীর মধ্যে পেটটাকে জমিনের সঙ্গে লাগায় শুয়া শুয়া কান্দে। চতুর্পাশ থেকে আওয়াজ দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, দীর্ঘ কয়েকদিন হয়ে গেল, আমাদের দানা পানি শেষ হয়ে গেছে, খাবার দাবার শেষ হয়ে গেছে, খাল খনন করতে গিয়ে আমাদের এত পরিমাণ ক্ষুধা লেগেছে। ও রহমতের নবী, আমাদেরকে কি একটু খাবারের ব্যবস্থা করে দিবেন কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কই, সাহাবীরা রে, তোদের তো 1 দিন আর 2 দিন খাবার নাই, ক্ষুধার কারণে আমি নবীর কাছে কান্না করতেছি। আমি রহমতের নবী আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন অতিবাহিত হয়ে গেল, আমি মায়ার নবীর ঘরে খাবার নাই, চুলার মধ্যে কোনো আগুন নাই। আমি মায়ার নবী, তাকায়া দেখ, তোদেরকে না দেখাইলে তোরা বিশ্বাস করবি না। ইতিহাস সাক্ষী দেয়, মায়ার নবী কাপড়টা আলগি দিয়া পেটের দিকে সাহাবা ইকরামদেরকে নজর করাইলো, রে সাহাবীরা তাকায়া দেখ, আমি নবী আজকে 7 দিন যাবৎ ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বাইদা উপুত হয়া জমিনের মধ্যে শুয়ে রয়েছে, তোরা তো আমার কাছে এসে বলতে পারলি, আমি নবী কার কাছে গিয়ে কবো, কার কাছে বলবো? সাহাবীরা রে, সবুর কর, ধৈর্য ধারণ কর, আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করবেন। এই দৃশ্যটা মায়ান নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখা একটা দৌড় দিয়া বাড়িতে চলে গেছে। রে আশিকে রাসূল, মনের কান লাগায় মনটা নরম করে শুনেন, আমিও আশিকে রাসূল, আপনিও আশিকে রাসূল, আমরা শুধু মুখে মুখে বলি আশিকে রাসূল। সাহাবা ইকরামদের নবীর প্রেম কেমন ছিল? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বিবিরে ডাক দিয়ে, বিবি রে, ঘরের মধ্যে খাবার আসেনি। বিবি কই, স্বামী গো, আমাদের তো তেমন খাবারের কোনো ব্যবস্থা নাই। রে বিবি, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে দেখলাম, হ্যাঁ, এটা ছাড়া আমাদের আর কোনো স্বাবলম্বন, আমাদের কোনো অর্থ করি নাই। বিবি রে, জবাই কর, রান্না কর, খাবারের ব্যবস্থা কর। বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো, কেন খাবারের ব্যবস্থা করব? আরে বিবি, রহমতের নবী বুঝে আজকে 7 দিন যাবৎ খানা খাইছেন, এতিম নবীর পেটে ক্ষুধা, ইয়েতিম নবী উপবাস থাকবে আর আমার ঘরে একজন মানুষের খাবার থাকবে। আমি হাসরের মাঠে চেহারা কেমনে আশিকে রাসূল বলে আল্লাহর কাছে দেখাবো? বিবি রে, জলদি করে খাবারের ব্যবস্থা কর। বিবি খাবার দাবার পাকাইতে শুরু করলো, দৌড়ে আসছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে খাবার নাই, আমি জাবের এটা বরদাস্ত করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। নবী গো, আমি জাবের আজকে দুপুরবেলা আপনারে খাবার খাওয়াইতেছে, আপনি খাবার গ্রহণ করবেন কিনা, দাওয়াত কবুল করবেন কিনা? আল্লাহর নবী শোয়া থেকে দাঁড়াইতে পারে না, জাবেরের কাঁধে ভর কইরা আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, তোদের ভাই জাবের আজকে তোদেরকে দাওয়াত দিছে, দাওয়াত কবুল কর, আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। রে সাহাবীরা, তোর ভাই জাবের খাবারের ব্যবস্থা করবে, দাওয়াত কবুল কর। সাহাবীরা দাওয়াত কবুল করলো। হযরতে জাবের কান্দে দৌড়ায় বাড়িতে গেছে, বিবি রে, ঘটনা তো একটা বিপর্যপূর্ণ ঘটে গেছে। ও স্বামী, বলেন না কেন কান্না করতেছেন? বিবি রে, যে খাবার আছে আল্লাহর নবীকে একা খাওয়ানো যাবে, বেশির চেয়ে বেশি 2 জন আর 4 জনকে খাওয়ানো যাবে, কিন্তু আমার আপনার নবী ইয়েতিম নবী শত শত সাহাবীদেরকে দাওয়াত দিয়া দিছে। বিবি আবার ডাক দিয়া কই, স্বামী গো, টেনশনের কারণ নাই, হতাশার কারণ নাই। স্বামী যদি ভালো হয় আর বিবি যদি দিনদার হয়, দুনিয়াতে এসছে বড় শান্তির আর কিছু হয় না। কথা কোন ঠিক কিনা? যে বেটার বউটা খারাপ, কোটি টাকা থাকলো বেটার লেগে জাহান্নামের একটা, ঠিক না? যার বউ খারাপ, হ্যাঁ কইতে পারে কত জোর শান্তি? কোনো দিক দিয়ে শান্তি হয়?
জাবেরের বিবি দিনদার ডাক দিয়া কই স্বামী আমার টেনশনের কারণে আগে বলেন দাওয়াতটা সাহাবায়ে কেরামদেরকে কে দিছে? আপনি দিছেন না আল্লাহর নবী দিছে? কই আল্লাহর নবী দিছে। কই যে নবী দাওয়াত দিছে এই জিম্মাদারি ওই নবী নিবেন, টেনশন করবেন না। আল্লাহু আকবার। দুপুর বেলা হয়ে গেল, জাবের ভয় কাজ করে ভিতরে, শত সাহাবীর খাবার কোথায় থেকে দেব? মায়ার নবী, রহমতের নবী জাবেরের চেহারাটা মলিন দেখা জাবেরের সান্ত্বনা দেয়, এরে জাবের আমি বুঝতে পারলাম তোমার চেহারাটা কেন মলিন, অল্প খাবার এই জন্য টেনশন করতেছ। জাবের ডাক দিয়া কই নবী গো আপনি কেমনে আমার মনের খবর বুঝলেন গো? জাবের রে যদি না বুঝতাম কেমনে নবী হইলাম। আল্লাহু আকবার। এজন্যই তো তুমি সাহাবী আর আমি নবী। রে জাবের টেনশনের কারণ নাই, খাবারের পাত্রগুলো আমি নবীর সামনে আনা দে। আল্লাহর নবীর সামনে আনা হয়, আল্লাহর নবী বিসমিল্লাহ বইলা প্রথম নাম্বার খাবারটা নিয়ে একজন সাহাবীকে দিলেন, দ্বিতীয় নাম্বার সাহাবীকে দিলেন। এমন ভাবে শত সাহাবীদের খাবার সিরিয়ালে আল্লাহর নবী শেষ করলেন। অতঃপর নবীজি খানা আহার গ্রহণ করলেন, জাবেরকে খাওয়াইলেন, প্রতিবেশীদেরকে খাওয়াইলেন। আল্লাহর নবী আবার বলে জাবের মেহমানদারি কবুল করেছি, মেহমানদারি শেষ আমরা চলে যাই। আরে জাবের তুমি তোমার খাবারটাকে তুমি তোমার রক্ষণাবেক্ষণ তোমার দায়িত্বে রেখে দাও। হযরত জাবের অবাক হয়ে গেছে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চারজনের খাবারটা কেমনে শত সাহাবীরে খাওয়াইলো রে? একটা বারের জন্য দেখি খাবার কতটুকু আছে, একটা বার দেই খেলাই। দেখতে গিয়ে ডাকনা পুরোটা খুইলা লাইছে, দেখে যে পরিমাণ খাবার আগে ছিল সেই পরিমাণ খাবার রয়ে গেছে। আল্লাহু আকবার কর, আর জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জাবের পরের দিন, জাবের তুমি যদি ডাকনা না খুলতা কিয়ামত পর্যন্ত এই খাবার যদি মানুষ খাইতো, তারপরেও আমি রহমতে নবীর বরকতি হাতের খানা কিয়ামত পর্যন্ত জারি থাকতো। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর রহমত কম না বেশি? এই নবীর প্রেম অন্তরে রাখার দরকার আছে না নাই? কতটুকুন রাখবেন? আল্লাহর রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। উম্মত তুমি যখন খাঁটি আশিক রাসূল হয়ে যাইবা, নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে লালন করবা, তুমি ভাত খাইবা এটা তোমার দুনিয়ার জিন্দেগি, কাজ করবা এটা তোমার জিন্দেগির অংশ, স্বামী স্ত্রী মিলন করবা এটা জিন্দেগির অংশ। কিন্তু আমার নবী উম্মতের দরদি নবীর সুন্নত মতে যদি এই কাজটা করো, খাবার খাইলা তোমার শরীরের জন্য, দস্তরখান বিছায় সুন্নত আদায় করে খাইলা, মসজিদে ডান পাও দিয়া ঢুকলা বাম পাও দিয়া বের হইলা, বাথরুমে বাম পাও দিয়া ঢুকলা ডান পাও দিয়া বের হইলা, এই যে সুন্নতটা যদি তুমি মাইনা চলো, যদিও এটা তোমার জিন্দেগির একটা অংশ, এটাই হয়ে যাবে তোমার বন্দেগীর অংশ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাদের মতো এমন প্রেম আর ভালোবাসা প্রকাশ করতে হবে যে প্রেম আর ভালোবাসা শুধু জবান দিয়া নয়, অন্তর দিয়া দেখাইতে হবে। অন্তর দিয়া সাহাবীরা জীবন দিছে, বিবি বাচ্চা ছাড়ছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, এরপরেও আল্লাহর নবীরে ছাড়ে নাই। এক সাহাবীর ঘটনা এমন আসছে, নাম তার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়, মুসলমানি কথাটা বইলাই আমার আলোচনা শেষ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরের রজনীতে নাপাক শরীর নিয়ে গোসল করতে গোসলখানার ভিতর প্রবেশ করলো। এমন সময় শুনে গভীর রজনীতে একজন ঘোষক ঘোষণা দেয়, চতুর্পাশে আওয়াজ, মায়ার নবী উম্মতের দরদি নবী ইয়েতিম নবী উম্মতের ছবি বুঝি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, বেঈমান কাফেররা বুঝি ইয়েতিম নবীরে মেরে ফেলছে। এই যে কথাটা হযরতে হানজালার কান দিয়া ঢুকছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের পানিটা পালায়া দৌড়ায় ঘরের ভিতর গেছে, বিবিরে জলদি করে ঘরটাই কার তরবারি তলোয়ারটা দিয়ে দে। ও স্বামী গোসল করতে গেছেন, তরবারি তলোয়ার দিয়া কি করবেন? এরে বিবি শুনলাম আল্লাহর নবী রহমতে আলম নবী বুঝি শাহাদাত বরণ করেছে, বেঈমান কাফেররা নাকি আমার নবীরে হত্যা করে ফেলেছে, আমার নবীকে মেরে ফেলেছে। বিবিরে কার জন্য গোসল করব, কার জন্য পবিত্রতা হাসিল করব? যে নবীর দিন মানলাম, যে নবীর ইসলাম মানলাম, ওই নবী যদি দুনিয়াতে না থাকে আমি হানজালা গোসল করে করব কি, পবিত্রতা হাসিল করে করব কি? হযরতে হানজালা প্রেম আর ভালোবাসা নিয়ে একটা চাদর দ্বারা মুখটাকে ঘুরা
যুদ্ধের ময়দানে গিয়া একবার বেঈমান কাফেরদেরকে আঘাত করে আবার নবীজির দিকে ফিরে আসে। মায়ার নবী চেহারাটা দেখতে পারেন না, নবী বুঝতে পারেন না এটা কোন সাহাবী। হানজালা চেহারা কেন ভুললো? সবে মাত্র বিবাহ করছে, যদি চেহারা দেখা যায়, মায়ার নবী যদি ফিরাইয়া দেয় তাহলে নবীর প্রেম আর ভালোবাসা জাহের হবে না। আল্লাহর নবীর সাহাবী হানজালা বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো। এই যে খবরটা সকালবেলা কে যেন হানজালার বিবির কাছে পৌঁছায় দিছে। হানজালার বিবি ঘরে বসা নাই, পাগল নির্বেশে আওলাকে সে দৌড়ায় মদিনার দিকে ছুটছে। মায়ান নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছে, সাহাবীরা তাকায় দেখো আমার কোন কোন সাহাবীরা শাহাদাত বরণ করেছে। সাবধান, তাদেরকে কোনো কাফন পরাইবা না, তাদেরকে কোনো গোসল করাইবা না, তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফনের ব্যবস্থা করবা। কেন জানোনি? হাসরের মাঠে আমি আমার এক একটা শহীদদেরকে দিয়া এক একটা সাহাবাদের লাশকে কুলে নিয়া 1450 বছর পরে পুরাতন সাগায় আমার কিছু উম্মত আসবে, নফসের দুকায় পড়ে গুনাহ করে ফেলবে। যখন আমি নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়ে তওবা করবে, আমি নবী ওই যে সাহাবী শহীদদের কথা স্মরণ করা করা আমার আল্লাহর কাছে দরখাস্ত করব আর বলবো, আল্লাহ এই এক একটা সাহাবীর ওসিলা বানায়া আমার এই উম্মতগুলোরে মাফ করে দেন। নবী আমার ঘোষণা দিল, বিনা গোসলে বিনা কাফনে দাফন করার জন্য অনুমতি কার্যক্রম শুরু হয়ে গেল। এমন সময় একজন মহিলা এসে ডাকে, ও পয়গম্বর, মায়ার নবী আমার একটু অনুরোধ শুনবেননি? বলে, কে তুমি, কি তোমার পরিচয়? ও নবী আমার, আমি আপনার হানজালার বিবি, গত রাত্রিতে আমাদের বাসর হয়েছে। আমার স্বামী ফরজ গোসল করতে গেছে, পবিত্রতা হাসিল করতে গেছে, পবিত্রতা হাসিল না কইরা আমার নবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে। শুনেছি আমার স্বামী নাকি যুদ্ধে অংশগ্রহণ কইরা শাহাদাত বরণ করেছে। নবী গো, যুদ্ধে অংশগ্রহণ করছে, আমার কোনো আপত্তি নাই, কারণ আমার স্বামী যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমার বিশ্বাস আপনার প্রেম আর ভালোবাসা, মালিকের প্রেম আর ভালোবাসার বরকতে হাসরের মাঠে আমার আল্লাহ আমাকে আমার স্বামীর হাত ধরে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। কিন্তু আমার দুঃখ হইল আমার স্বামী তো নাপাক অবস্থায়, গোসলটা করায় দিবেননি। নবী সাহাবীদেরকে বলল, হানজালার লাশ খুঁজে বের করো। এক একজন করে খুঁজতে খুঁজতে হানজালার লাশ পাওয়া গেল। সাহাবা ইকরামদেরকে ডাক দিয়া বলা হয়, সাহাবীরা পাওয়া মাত্র আমি নবীকে খবর দিবা। নবীজিকে খবর দেওয়া হয়। সাহাবা ইকরাম হানজালার চেহারার উপর থেকে কাপড়টা সরায়া আল্লাহর নবীকে যখন ডাক দিল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে হানজালার দাড়ি থেকে পানি ঝরতেছে, মাথার চুল থেকে পানি পড়তেছে। মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কে রে আমার হানজালার গোসলটা করাইলি? আমি না নিষেধ করলাম শহীদদেরকে গোসল করাইতে, কে এই কাজ করলি? সাহাবা ইকরাম কিছু বলে না। এমন সময় আসমান থেকে মহান আল্লাহ জিবরাইল পাঠায় দিছে। জিবরাইল, আমার বন্ধুরে গিয়া জানায়া দে, সাহাবীরা আমার হানজালার গোসল করায় নাই। আমার হানজালার মধ্যে আমার বন্ধুর প্রেম আর আমার প্রেম জালজালা করে জ্বলতেছিল। আমি আল্লাহ হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি আর সাধারণ মানুষ দিয়া দেওয়াই নাই। আমি আল্লাহ আমার হানজালার গোসলটা হাউজে কাউসারের পানি জান্নাতি ফেরেশতা দিয়া দেওয়াইছি। আল্লাহু আকবার। এটার নাম হলো আশেকে রসুল। ওমিয়া আপনার আমার আশেকে রসুল শুধু মুখে মুখে কই, রাগ আর গুচ্ছা নিয়েন না। আপনি আর আমি যদি আশেকে রসুল হইতে পারতাম, যে মায়ান নবী এখনো রোজায় কান্দে, এখনো উম্মতি উম্মতি বলে কান্দে, এখনো উম্মতের ফিকির করে, ওই নবীরে কেমনে আমরা দাড়ি কাইটা ডাস্টবিনে ফেলায় কষ্ট দিই। যুবক ভাই, মুরব্বী বাবা, পায়ে হাত রাইখা বলি, মদিনাওয়ালারে নবীর কষ্ট দিও না। মদিনাওয়ালা নবী যদি নারাজ হয়ে যা, তোমার চেহারার দিকে যদি না তাকা, হাসরের মাঠে তোমার আপন কেউ থাকবে না। থাকবো কি? কাউরে পাইতেন না। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে না, বহু ভিডিও চিত্র বাইরেছে। ছেলেরে ফালায় বাপে দৌড়া, মেয়েরে ফালায় মা দৌড়া, যার যার জান বাঁচা। এটা হচ্ছে দুনিয়ার চিত্র। আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه হাসরের মাঠ ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না। তে বাজান হালাল হারাম বাঁচার দরকার আছে না নাই? ও মা, আপনার ঘর থেকে একটা মুরগির বাচ্চা হারায় গেছে, ফজরের আগে আপনি ওইটা বাড়ি বাড়ি তালাশ করেন, নাতিরা জিগা দাদি কি খুঁজেন, লাতা মুরগিটা হারায় গেছে। মাগো আপনার জীবন থেকে 60 বছর বয়স হইলে, আপনি ধরেন 20 বছর থেকে আপনার যদি নামাজ পড়ার কথা ছিল, 40 বছর আপনি ফজরের নামাজ পড়লেন না, একদিনও নামাজটা খুঁজলেন না, একদিনও পর্দাটা খুঁজলেন না। মাগো দুনিয়াতে একদিন আপনার মতো বহু মানুষ রঙিন শাড়ি পরে আসছিল, আবার সাদা কাফন পরে চলে গেছে, গেছে কিনা? আমরাও তো যাব, কেউ থাকবেন? পা দুইটা আগায় দেন, পায়ে ধৈরা কয়া যায় আমি আপনাদের দাওয়াতি মেহমান না। আপনাদের যে প্রধান অতিথি হযরত মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী সাহেব, তিনি আমার শাইখ মুর্শিদ। এই পিসাব হুজুরের বরকতে আল্লাহ তাআলা দেশের বিভিন্ন জায়গায় নেওয়াচ্ছেন, যাচ্ছি। হুজুর বলছেন যে চলো আমার সাথে একটু এক জায়গায় যাই। এই আসছি, বসছি,